ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১৯ মার্চ পর্যন্ত। আজ যারা টিকিট সংগ্রহ করছেন তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন। এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ দেওয়া হবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। টিকিট কালোবাজারি ঠেকাতে সতর্ক অবস্থানে কর্তৃপক্ষ। এছাড়া ঈদ যাত্রায় যাত্রীদের জন্য ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তমা এবারও কিন্তু শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হবে। সেক্ষেত্রে কালোবাজারের যে বিষয়টি সেটি হলো যে একটি এনআইডি দিয়ে যেহেতু ৪টির বেশি টিকিট কাটা যাবে না, সেক্ষেত্রে আসলে কেউ একাধিক এনআইডি দিয়ে টিকিট একজন ব্যক্তি এক এনআইডি দিয়ে একাধিক টিকিট কাটতে আসলে চেষ্টা করলেও পারবেন না। কালোবাজারের যে বিষয়টি হয় অনলাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে ব্যক্তিটি আসলে যাবেন না তিনি সাধারণত অনলাইনে একটি টিকিট কিনে থাকে তার এনআইডি দিয়ে, সেটি হয়তোবা তিনি অন্য কারো কাছে বিক্রি করেন। এছাড়া যেটি হয় যে সাধারণত এই সময় যেহেতু আজকে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু এরই মধ্যে হয়ে যাওয়ার কথা এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের যে টিকিট সেটি অনলাইনে ছাড়ার কথা। অর্থাৎ অনলাইনে কিন্তু সার্ভারে সবাই একই টাইমে কিন্তু টিকিট কাটবার জন্য সার্ভারে যেহেতু যান, যার কারণে কিন্তু সার্ভারে কিছুটা জটিলতা দেখা যায়। এর আগের যে ঈদ যাত্রার টিকিটগুলো বিক্রি হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বলছি। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলেছে যে কারিগরি ত্রুটি ছাড়াই যেন সার্ভার সচল রাখা যায় সেটি তারা সচল রাখবার চেষ্টা করবেন এবং এবারও কিন্তু একই রকমই অর্থাৎ শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে এবং আজকে যেটি বিক্রি করা হবে সেটি হলো যে ৩ মার্চের যে টিকিট সেটি আজকে পাওয়া যাবে। এবং কালোবাজারি বলতে যেটি আপনি প্রশ্ন করেছিলেন যে একটি এনআইডি দিয়ে ৪টির বেশি টিকিট কাটা যায় না, সেটি যেন কেউ না করে সেই নজরদারিটি সার্ভারে যে সিস্টেম সেই সিস্টেমে রাখাই হয়েছে। এছাড়া অন্যান্য যে সার্ভার জটিলতা সেটি এখন পর্যন্ত সার্ভার জটিলতার কোনো অভিযোগ আমরা পাইনি। তবে আমাদের আরেকজন সহকর্মী আছেন নয়ন বড়ুয়া জয়, তিনি আছেন চট্টগ্রামে, তার কাছে যাব। জয়, আপনার কাছে সবশেষ কী তথ্য আছে? অর্থাৎ যেহেতু অনলাইনে টিকিট বিক্রি হবে সেক্ষেত্রে কোনো সার্ভার জটিলতার অভিযোগ আছে কি না বা রেলওয়ে কর্তৃপক্ষ কারোর সাথে আপনার কথা বলা সম্ভব হয়েছে না, তারা কি বলছেন? ধন্যবাদ লাবণী আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রাম রেল স্টেশনে আমরা সকাল থেকে এখানে ছুটে এসেছি, যেহেতু আজকে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে টিকিট বিক্রির কারণে কিন্তু একেবারে কোনো ঝামেলাবিহীন কিন্তু এখানে টিকিট বিক্রি হচ্ছে। তবে চট্টগ্রামের যে ট্রেনগুলো ছেড়ে যাবে ঈদের সময় এই ট্রেনগুলো কিন্তু ট্রেনের টিকিটগুলো অগ্রিম টিকিটগুলো ২টো থেকে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার আছেন জাফর আলম মজুমদার। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আজকে কত তারিখের টিকিট বিক্রি হবে, যে ঈদের সময় কেমন টিকিট পাবে? আজ আমরা ১৩ তারিখ টিকিট বিক্রি করছি, ৩ তারিখে ১৩ তারিখের টিকিট। আর পূর্বাঞ্চলে সব টিকিট দেওয়া হবে দুপুর ২টা থেকে। যেহেতু আমাদের একটাই সার্ভারে যেহেতু অতিরিক্ত প্রেশার না পড়ে, পশ্চিমাঞ্চলে টিকিট দিব আমরা সকাল ৮টা থেকে আর পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হবে দুপুর ২টা থেকে। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে, স্টেশন কাউন্টারে কোনো টিকিট বিক্রয় হবে না। স্পেশাল কেমন ট্রেন থাকবে এবার? চাঁদপুরের একটা স্পেশাল থাকবে ঈদের জন্য, চাঁদপুরের জন্য একটা স্পেশাল ট্রেন থাকবে। প্রতিবারে তো আপনারা ২টো করে স্পেশাল থাকে, এবার একটা না, গত বছর থেকে আমাদের একটা স্পেশাল চলছে, এটা ডিমান্ড অনুযায়ী সেই হিসাবে করা হয়। তার সাথে আমাদের যে লোকোমোটিভ এবং রোলিং স্টক সেটা অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আমাদের স্পেশাল ট্রেনগুলো নির্ধারণ করা হয়। আমরা দেখছি সার্ভার ত্রুটি দেখা যাচ্ছে। সার্ভার ত্রুটি না হওয়ার জন্যই কিন্তু 2টা ফেজে টিকিট বিক্রি হচ্ছে। পূর্বাঞ্চলে হবে সকাল 8টা থেকে, পশ্চিমাঞ্চলে হবে সকাল দুপুর 2টা থেকে, আর পশ্চিমাঞ্চল হচ্ছে সকাল 8টা থেকে, যাতে সার্ভারে কোনো প্রেশার না পড়ে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে রেল স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রাম যে টিকিটগুলো সেই টিকিটগুলো বিক্রি করা হবে 2টো থেকে অনলাইনে পাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে।
জয়, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।